আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো। আমি এই পাশে রুম গুছাচ্ছি। আমি যখন শীত আসে তখন এই রুমই চলে আসি। আসলে আমার ঠান্ডা লেগে গলার অবস্থা খুবই খারাপ। এখন এই রুমটা ঠিক, এই রুমে এতদিন আমার 2 ছেলে আর আমার ভাই ছিল। আমার ভাই আমার কাছে থাকে, কিন্তু ছেলে মানুষ তো কোনোই কাজ করে না, বিছানা গুছায় না, খুবই খারাপ অবস্থা। এখন এই রুম একটু ঠিক করবো। এদিকে ছেলেরা স্কুল থেকে এসে খেয়ে দিয়ে ওরা টিভির রুমে মনে হয় টিভি দেখতেছে। এই যে মা চলে গেছে, বাসায় মেহমান ছিল। আর এইটা লোক এ পাশে দুইটা একানকে 3 জনের কাপড় আনি এখানে রাখিছি। দিয়ে আমার বেচারা দুইটা কি করে দেখেন, বড়জন এনে কি পড়ছিল না কি লিখতে লিখতে এখানে ঘুম পড়ে গেছে। আর ছোটজন এই সুপার পরে ঘুম পড়েছে। মানে আমি এদের কথা কি বলবো, ওরা মানে এত শান্ত, লক্ষ্মী, খুবই লক্ষ্মী। আসলে ওরা যদি লক্ষ্মী না হতো আমি 2টা বাচ্চা মানে সামলাতে পারতাম না। আমি ওই রুম গুছাচ্ছি, ওইদিকে দেখি এরা এদিকে এসে ঘুমাই গেছে। আলহামদুলিল্লাহ ওরা এখন বড় হয়ে গেছে, ওরা নিজেরাই গোসল করে নিজেরাই খেয়ে নিজেরাই ঘুমাই গেছে। প্যান্ট ছেড়ে দিয়ে ঘুমাই গেছে। এইরকম বাচ্চা হলে 10টা বাচ্চা পালা যায়, কিন্তু আমি তো আরও অনেক বাচ্চা দেখেছি অনেক বাসায় যে তারা তো একটা নিয়েই মারা অস্থির হয়ে যায়। আর বাচ্চাগুলো এত বিরক্তকার, ওরাও বিরক্ত করে, ওরা যে বিরক্ত করে না তা না, কিন্তু ওরা খালি ওদের বিরক্ত হলো কি 2 ভাই এক জায়গা হলে খুবই হাসাহাসি করে। কি নিয়ে যে হাসাহাসি করে, একটু খুবই জোরে সাউন্ড করে হাসাহাসি করে, এই যে আমি একটু বিরক্ত বোধ করি। তাছাড়া ওরা খাওয়া, গোসল, ঘুমানো কোনো কিছু নিয়ে আমার বিরক্ত করবে না। এদিকে চড়ুই পাখি এসেছে। আমরা প্রথমে যখন এই জায়গায় খাবার দিতাম, এখানে মাত্র 2টা শালিক ছিল। ওই শালিক 2টা এসে বসতো, তাই দেখে দেখে আমরা খাবার দিতাম। কিন্তু এখন ঘুঘু, শালিক, চড়ুই, তারপর বুলবুলি, অনেক ধরনের পেঁচা, অনেক ধরনের পাখি আসে। ওই যে খাবার পাই, খাবারের লোভে চলে আসে এখানে। ওই দিন আমি মার্কেটে গেলাম, যে অনেকগুলো সিট কাপড় কিনেছি, এগুলো যে ভিডিও করব তা আসলে এরকম সময় হইতে পারিনি। এখানে আছে, এটা হলো একটা কোল বালিশের কাবার, এর আমার বেডশিট আর 2টা মাথার বালিশের কাবার আছে। পরে অনেক আগে কিনেছিলাম এই 2টা, আর এইটা কালকে যে সিট এনে কোল বালিশের কাবার বানায় ফেলেছি। এই জায়গা আমার কিছু কুশন কাভারের জন্য কেটে কেটে রাখিছি, এগুলো পরে দেখাবো। পুরো বালিশ যখন কমপ্লিট হয়ে যাবে তখন দেখাবো। আর একটা কাজ, আমি কিন্তু এই কাজটা নতুন করতেছি, কেমন হয়েছে জানি না। এটা আমি নিজের মতনই ডিজাইন করতেছি, নিজে কারো তা দেখে না, যে কারো তা দেখে করতেছি। আমি তো আগে একটা টি টেবিলের একটা করেছি, আপনাদের দেখাইছি। টি টেবিলের পরে এটা বাঙ্গা সুন্দর করে কাপড় হাতে সেলাই দিয়ে করা, যে কমপ্লিট হয়ে গেছে। এটা লোকে ব্লক করা, এটা ব্লক করা যে আমি নিজে ব্লক করেছি। এই ডাইসগুলা কিনেছি, রং কিনেছি, এখানে জয়েন দিয়ে এই সাইডে আবার এই জায়গায় হাতের কাজ করতেছে, এই সাইডটা করা হয়নি। এই সাইডের ভিতরে আবার একটু হাতের কাজ করতেছি। জাস্ট ঘরও সাজানো হয়, নিজেরও সময় কাটে, এগুলো আমার করতে খুবই ভালো লাগে। আর এইটা লোকে এটা এসির কাবার বানাবো, 2টা সিট কিনেছি, এর কাইটেও রাখিছি। এগুলা যে কেনি কাটা রয়েছে অবশ্যই, এগুলো আমার জোড়াতে হবে, রাবার লাগাতে হবে, এসির কাবার বানায়, তারপর আপনাদের একদিন দেখাবো।
আর এই দুইটা সিট এখনও কাটা হয়নি। এই দুইটা আমার দুইটা পায়জামা বানাবো। আর একটা ছেলের পায়জামা বানাইছি। আর এই টুকিটাকি আরও অনেক কিছু কিনেছিলাম ওই দিন। যাই হোক, আপনাদের আমি আগের দিন যেটা সেলাই করেছিলাম ওইটা দেখায়। আমার আলমারির মধ্যে অবস্থা দেখলে হয়তো অনেকে হাসবেন যে আলমারির ভিতর কি অবস্থা। এই যে বলেছিলাম ওর বেড, এই যে মাথার বালিশের কাবার আর লগে বেডশিটটা, এই যে, আর এইটা লগে কোলবাসির কাবার সেম সেমই, কিন্তু ওই সময় টাকায় পারিলাম না, এই জন্য কাল কোলবাসির কাবারটা আনিলাম না। এখন সময় হলো, টাকা ছিল হাতে, এই জন্য আনলাম। যাই হোক, একটা সেট হয়ে গেল। আর ওইটা আমি সেলাই করে কই রেখেছি, এই যে পাইছি অবশেষে, সেটা দেখি করা পুরো শেষ না। video.